রমাদানের শেষ পর্যায়ে আমরা এসেছি, আর মাত্র কিছু সময় বাকি আছে। আমরা কি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করাতে পেরেছি? যদি না করে থাকি, তাহলে আমাদের কি হবে? এই বিষয়ে আমরা হাদিস শরীফ থেকে আমরা পেয়েছি। মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে ৩টি দোয়া করেছিলেন এবং অভিসম্পাত করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কিছু মানুষের জন্য বদদোয়া করব। আপনি আমার বদদোয়ার পরে আমিন বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ১ম মিম্বরে উঠলেন, তখন তিনি দোয়া করলেন যে তার বৃদ্ধ বাবা-মাকে পেল, অথচ জান্নাত লাভ করতে পারল না, তার উপরে অবসম্পাত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। দ্বিতীয় মিম্বরে ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আরেকটি দোয়া করছি, কিন্তু যে আপনার নাম শুনলো, দুরূদ শরীফ পাঠ করলো না, তার উপরে অভিসম্পাত হোক, সে ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। তৃতীয় মিম্বরে যখন পা রাখলেন, তৃতীয় মিম্বরে পা রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহকে মাফ করাতে পারল না, তার অভিসম্পাত হোক, তার ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কি বুঝলাম? রমজান মাস পেয়েও আমরা গুনাহ ক্ষমা করাতে পারলাম না, তাহলে আমাদের জন্য খুবই খারাপ হবে, এবং আমাদের আমাদের যে ভাগ্য, এটা আমাদের খুবই খারাপ হয়ে যাবে, এবং ফেরেশতাদের অভিসম্পাত আমাদের উপরে নাজিল হবে। এজন্য বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে। আজ শেষ সময়। এজন্য রমজান মাসে আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে আপনি তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। আর সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। আপনি নেটে সার্চ দিলে সাইয়্যিদুল ইস্তেগফার পাবেন, অথবা বিভিন্ন বইয়ে আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পাবেন। ওখান থেকে পড়ে পড়ে আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। এছাড়াও আপনি ২ রাকাত তওবার নিয়তে নামাজ আদায় করতে পারেন। আল্লাহর কাছে কান্নাকাটি করুন। এই দিন এবং এই সময়টা পেয়েও, মাহে রমজানের রাহমাত, মাগফিরাত, নাজাতের সময়টা পেয়েও আপনি যদি এটা কাজে না লাগাতে পারেন, এর চেয়ে আর খারাপ বিষয় কি হতে পারে? সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই আমার মেসেজটা আপনারা পেয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমার একটা মেসেজ হলো এটাই, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, এবং তওবা ইস্তেগফারের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল, আপনাকে আমাকে আল্লাহ পাক ক্ষমা করবেনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন ও শ্রোতাকে জানাতে শেয়ার করে